এতদিন ধরে যা কেবলই প্রতিরক্ষা মহলের গুঞ্জন হিসেবে সীমাবদ্ধ ছিল, তবে এবার তা বাস্তব রূপ পেতে যাচ্ছে। বাংলাদেশ এমনই এক সামরিক সক্ষমতা অর্জন করতে যাচ্ছে যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ মুহূর্তেই পাল্টে দেবে। বিশেষ করে প্রতিবেশী ভারতের রীতি নির্ধারকদের জন্য এটি এখন থেকেই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের তৈরে যুক্ত হতে যাচ্ছে এমন এক অস্ত্র যা এর আগে কখনোই এই ভূখণ্ডে দেখা যায়নি। আর সেই বিধ্বংসী অস্ত্রের নাম হচ্ছে বুরাক, যা তুরস্কের তৈরি 400 কিলোমিটার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। 2026 সাল, এই সালটি বাংলাদেশের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে চলেছে, কারণ এই বছরেই দেশের সামরিক প্রতিরক্ষায় যুক্ত হতে যাচ্ছে একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, যা দেশের সার্বভৌমত্বকে করবে ইস্পাতের মতোই কঠিন। 2019 সাল থেকে শুরু হওয়া সামরিক আধুনিকায়নের যে যাত্রা, তা 2026 সালে এসে এক নতুন শিখরে পৌঁছাবে। আর এই যাত্রায় সবচেয়ে বড় মাইলফলক হতে চলেছে তুরস্ক থেকে কেনা ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। বিষয়টি ভালোভাবে বুঝতে হলে ফিরে যেতে হবে 2018 সালে। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুরু করে। তবে এটি কোনো সাধারণ অস্ত্রের চুক্তি ছিল না। ব্যালিস্টিক মিসাইল সিস্টেম একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভারী সামরিক প্রযুক্তি, যা কেনার জন্য প্রয়োজন হয় গভীর কূটনৈতিক প্রচেষ্টা এবং দীর্ঘ সময়ের অপেক্ষা। প্রাথমিক অবস্থায় বাংলাদেশের পছন্দের তালিকায় ছিল দুটি দেশ, চীন এবং তুরস্ক। নানা বিচার বিশ্লেষণ এবং ভূ রাজনৈতিক সমীকরণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তুরস্কের পক্ষে। বাংলাদেশ অর্ডার করে তুরস্কের বিখ্যাত রডারসাইন কোম্পানির তৈরি করা বুরা ব্যালিস্টিক মিসাইল। তুরস্কের একাধিক নির্ভরযোগ্য সামরিক উৎপাদনকারী সংস্থা এই খবর নিশ্চিত করার পর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রথমে শোনা গিয়েছিল 2024 সালের মধ্যে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে এসে পৌঁছাবে, কিন্তু বিশ্ব রাজনীতির জটিল আবর্তে সেই সময়সীমা কিছুটা পিছিয়ে যায়। তবে এই পিছিয়ে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, তুরস্কের নিজেদের সামরিক চাহিদা বর্তমান সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তুরস্কের সামরিক কারখানাগুলোতে বিশাল চাপ তৈরি হয়েছে। এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে অবশেষে 2026 সালের ডেলিভারির চূড়ান্ত করা হয়েছে। এখন আসা যাক সেই মূল বিষয়ে, যা নিয়ে ভারতের ঘুম হারাম। কাগজে কলমে আন্তর্জাতিক মিসাইল নিয়ন্ত্রণের চুক্তি বা এমটিসিআর এর নিয়ম অনুযায়ী বাংলাদেশ 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে পারবে, কিন্তু প্রতিরক্ষা জগতের ওপেন সিক্রেট হলো বুরা মিসাইলের আসল সক্ষমতা আরও অনেক বেশি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা মাধ্যম নিশ্চিত করেছে যে সামান্য কিছু আপডেট করার মাধ্যমেই এর পাল্লা 400 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। আর বাংলাদেশ 400 কিলোমিটার রেঞ্জের সংস্করণই পেতে চলেছে। সেই খবরটিও বাতাসে ভাসছে। আর এর প্রভাবেই তীব্র অস্বস্তিতে ভারত। 400 কিলোমিটার রেঞ্জ মানে হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা হলে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বহু গুরুত্বপূর্ণ শহর, শিল্পাঞ্চল, এমনকি সামরিক ঘাঁটিগুলোতেও আঘাত হানতে সক্ষম হবে। শুধু তাই নয়, ভারতের কৌশলগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরও এখন বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় চলে আসবে।